সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে শুধু ইসি নয়, রাজনৈতিক দলগুলো জাতির কাছে দায়বদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশনের প্রত্যাশা, সব রাজনৈতিক দল নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে তাদের প্রতিশ্রুতি বজায় রাখবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বুধবার চতুর্থ দিনের সংলাপে বসেছে নির্বাচন কমিশন। সকালে জামায়াতে ইসলামী, এনসিপি সহ 13টি দলের সঙ্গে সংলাপে বসেছে ইসি। এ সময় ভোটারদের কেন্দ্রে আনতে দলগুলোর সহযোগিতা কামনা করেন সিইসি। দুপুরে সংলাপে বসবে বিএনপি, বিজেপি, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রতিনিধিরা। আপনারা সবাই কিন্তু জাতির কাছে ওয়াদাবদ্ধ একটা সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আপনারাও ওয়াদাবদ্ধ। আমি কাউকে শুনি নাই যে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই না, এমন কোনো বক্তব্য কোনো রাজনৈতিক দল দেয় না। সবাই কিন্তু একটা সুন্দর, গ্রহণযোগ্য, একটা ক্রেডিবল নির্বাচনের জন্য জাতির কাছে ওয়াদা দিয়েছে। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, সংলাপের সর্বশেষ কি তথ্য আছে আমাদেরকে জানাবেন? আমরা এখন আছি নির্বাচন কমিশনে এবং রাজনৈতিক দলগুলোর চতুর্থ দিনের যে সংলাপ সেটি এখনো চলছে। এই মুহূর্তে জোনায়েদ সাকি কথা বলছেন এবং তার আগে তার দলেরই আরেকজন প্রতিনিধি কথা বলেছেন এবং তার আগে কথা বলেছেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এবং আরও বেশ কয়েকটি দলেরই মধ্যে কথা বলেছে। তবে এনসিপির সদস্যরা এখনো পর্যন্ত কথা বলেনি। প্রধান নির্বাচন কমিশনার তিনি আসলে যে কথাটি বলেছেন যে আচরণবিধি যেন সকলে মেনে চলে এবং আচরণবিধি আসলে সকলে যদি ঠিকভাবে মেনে চলে তাহলে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব। এবং এর প্রেক্ষিতে কিন্তু জামায়াতে ইসলামের যে নেতারা রয়েছেন তারা কিছু কথা বলেছেন যে আচরণবিধির পাশাপাশিও নির্বাচন কমিশন যেন সিসিটিভির বিষয়টিতে নজর রাখে এবং সেই সঙ্গে ডিসিএসপি যে বদলি হচ্ছে সেই বদলির বিষয়ে কিছু অনিয়ম হচ্ছে এরকম একটি অভিযোগও কিন্তু তারা তুলে ধরেছেন। আরেকটি বিষয় আসলে তারা বলছেন সেটি হচ্ছে গণভোটের বিষয়ে, অর্থাৎ গণভোটটি কিভাবে হবে, নির্বাচন কমিশন কিভাবে গণভোট করবে সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো ধরনের দিক নির্দেশনা নির্বাচন কমিশন দেয়নি। যদিও আপনি জানেন যে গতকালও আসলে গণভোটের বিষয়ে নির্বাচন কমিশনের যে সচিব মহোদয় আক্তার আহমেদ তিনি আসলে বলেছিলেন যে সরকারের কাছ থেকে তারা এখন পর্যন্ত গণভোটের বিষয়ে কোনো ধরনের নির্দেশনা পাননি, যে কারণে তারা গণভোট নিয়ে এখনো কোনো ধরনের আসলে কথা বলছেন না। তবে এই বিষয়ে জামায়াতে ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই বিষয়ে নির্বাচন কমিশন কি করবে বা প্রবাসীরা কিভাবে গণভোট দেবে সেই বিষয়টি আসলে আমলে আনা প্রয়োজন ছিল। এছাড়াও এআই এর ব্যবহার নিয়েও আসলে রাজনৈতিক দলগুলো কথা বলছেন এবং এআই এর যে অপব্যবহার সেটিকে কিভাবে ঠেকানো হবে সে বিষয়ে নির্বাচন কমিশন যেন কঠোর ভূমিকা পালন করে এবং সেই সঙ্গে আচরণবিধি মানার ক্ষেত্রেও যেন নির্বাচন কমিশন কঠোর ভূমিকা পালন করে সেই বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরছেন। এছাড়াও আপনি জানেন যে লেভেল প্লেইং ফিল্ডটি যেন থাকে সেটিও আসলে সকলেরই চাওয়া। তো লেভেল প্লেইং ফিল্ডের বিষয়ে তারা কথা বলেছেন। আর আপনি জানেন যে এরই মধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে এবারে নির্বাচনে কোনো ধরনের পোস্টার থাকবে না। তো পোস্টার আসলে এখনো অনেক জায়গায় দেখা যাচ্ছে, তো সেটিও আসলে তারা বেশ কয়েকদিন আগে থেকেই আসলে স্মরণ করিয়ে দিচ্ছেন বারবার এবং তারা আচরণবিধির ব্যাপারে বেশ কঠোর থাকবেন এই কথাটি আসলে তারা বারবার বলছেন এবং আচরণবিধি মানানোর বিষয়ে আসলে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের এই আলোচনা সেটিও কিন্তু তারা বারবারই মনে করে দিচ্ছেন। আরেকটি বিষয় আসলে প্রধান নির্বাচন কমিশনার আজকে বলেছেন সেটি হচ্ছে তারা কেন এর আগেই সংলাপ আসলে করেননি। তো তারা বলছেন যে এর আগে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং সেই সঙ্গে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো আসলে সংলাপে বসেছেন। তো তখন আসলে তারা যে সকল বিষয়ে আলোচনা করেছেন সেগুলোকেই আমলে নিয়ে তারা আসলে সংলাপ করছেন, তাই তাদের দেরি হয়েছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। অন্তরা, আপনাকে ধন্যবাদ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।